নিউটনের দ্বিতীয় গতিসূত্র, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার কার সঙ্গে সমান হবে? প্রযুক্ত বলের সঙ্গে সমান। ওকে, এই ছিল দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা এরকম লিখতে পারি, ফোর্স, যেটা ফোর্স এফ বলা আছে, এফ সমান চেঞ্জ অফ মোমেন্টাম, যেটাকে ডেল্টা পি বললাম, চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এটা। সেখান থেকে এটাকে এরকম বলতে পারি, চেঞ্জ অফ ডেল্টা পি মানে চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাকে এরকম বলতে পারি পি এফ ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম বাই টাইম। আবার এরকমও বলতে পারি এটাকে ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বাই টি, বা এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, যেখানে এরকম বলা আছে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হলো, বল প্রয়োগ করা হলো, ফলে এর এই জায়গায় মোমেন্টাম ছিল এম ইউ, তার মানে গতিবেগ ইউ ছিল, মাস হচ্ছে এম। যখন এই বস্তু এইখানে এসে পৌঁছলো এই জায়গায়, তখন তার গতিবেগ হলো ভি, এখানে ইউ ছিল, ফলে এখন মোমেন্টাম হয়ে যাচ্ছে এম ভি। এটাই হচ্ছে যেখান থেকে পাচ্ছি চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে যদি গতিবেগ বাড়ে তাহলে এরকম হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, সেই হিসাবে এটা পাচ্ছি। এবার এখান থেকে এটা কী বলা হচ্ছে? এম ইন্টু এ। ওকে, তাহলে এফ সমান এম এ। এফ সমান এম এ, এই সূত্র, এই যে এফ সমান এম এ পাচ্ছি, ক্লাস 9এও পড়ে এসেছি আমরা, এই সূত্র তখনই ভ্যালিড যদি এর মাস এম কনস্ট্যান্ট হয়। ওকে, মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই সূত্র প্রযোজ্য, তা নাহলে কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে না। তাহলে মাস যদি চেঞ্জ হয় তাহলে কি সূত্র প্রযোজ্য নয়? ইয়েস, মাস চেঞ্জ হলে এই সূত্র প্রযোজ্য নয়। বাট মাস চেঞ্জ কখন হয়? এরকম কোনো সিচুয়েশন যেখানে মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরো রকেটের কথা যদি ভাবা হয়, রকেট যখন গ্রাউন্ড থেকে উঠছে তখন অনেক বেশি জ্বালানি সহ উপর দিকে উঠতে থাকে। ওকে, রকেট যখন উপর দিকে ওঠে অনেক জ্বালানি সহ উপর দিকে ওঠে, এখান থেকে কিছু ধোঁয়া ছাড়তে থাকে, ফলে উপর দিকে উঠতে থাকে। যত উপর দিকে যায় এর মাস কী হয়? আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ মাস চেঞ্জ হয়। ওকে, মাস চেঞ্জ হয়, তাহলে এরকম সিচুয়েশানে যেখানে মাস চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এফ নট ইকুয়ালস টু এম এ, সেখানে এফ সমান এম এ হয় না। কি হয় তাহলে? সেখানে যেটা প্রযোজ্য হয়, সেখানে এটা প্রযোজ্য হয় ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা প্রযোজ্য সব জায়গায়। এইটা অর্থাৎ এখানে লেখা হয়েছিল ফার্স্ট, এটা হচ্ছে সব জায়গায় প্রযোজ্য, বাট এই সূত্রে এফ সমান এম এ যেটা ছিল এটা প্রযোজ্য হবে না। মাস চেঞ্জ হলে কি হতে পারে? মাস চেঞ্জ এরকম বলা হয়, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা রিলেটিভিটি থিওরেম, সেখানে বলা হয় যে মাস চেঞ্জ হতেও পারে, বাট আমরা নর্মালি জানি যে কোনো একটা বস্তুর ভর পরিবর্তন হতে পারে না। কীরকম? কোনো একটা বস্তুর ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়, ওকে, কোনো একটা বস্তুর গতিবেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে মাস সমান এরকম বলা হচ্ছে এম জিরো বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে ফর্মুলা পাবো। ওকে, যেখানে এম জিরোকে বলা হচ্ছে রেস্ট মাস বলা হচ্ছে, অর্থাৎ বস্তু যখন স্থির অবস্থায় ছিল তার মাস এটা, এরপর বস্তু গতিশীল হচ্ছে। যদি এরকম ভেবে নেই যে কোনো একটা সময় ভি সমান সি বাই টু, ওকে, ভি সমান সি বাই টু, তাহলে এম কী পাচ্ছি? এম সমান হচ্ছে এম জিরো বাই 1 মাইনাস সি বাই টু, ভির জায়গায় সি বাই টু তাহলে কত হবে? এটা সি স্কোয়ার বাই 4 ইন্টু সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কত আসবে? এটা আসবে এম জিরো নিচটা 4 মাইনাস 1, তার মানে এরকম আসবে 2 আসবে উপরে 2 বাই রুট 3, এরকম আসবে 2 বাই রুট 3, অর্থাৎ এটা 1-এর বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এম আগের তুলনায় বেড়ে গেল। এরকম সিচুয়েশান কখন হবে? এটা যদি আলোর বেগের কাছাকাছি যায় তখন।
তখন তাহলে মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। মাস যদি চেঞ্জ হয়ে যায় তখন তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। ওকে, আচ্ছা, সেকেন্ড ল যেটা ছিল তার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ফর্ম কীরকম হয় দেখি। ডিফারেন্সিয়াল ফর্ম অফ নিউটনস সেকেন্ড ল। ওকে, ডিফারেন্সিয়াল ফর্ম কী হয়? আচ্ছা, আমরা যদি এফ পড়ে এসেছি, এফ সমান কী বললাম? এফ সমান এরকম বলা হয়েছিল, এফ সমান ডেল্টা, প্রথম দিকে ডেল্টা পি বাই ডেল্টা টি। এখন এই চেঞ্জ অফ মোমেন্টাম যদি খুব স্মল হয়, অর্থাৎ টাইমটাও স্মল করে দাও, তাহলে এই চেঞ্জটাও স্মল হয়ে যাবে। তখন এটা কী বলতে পারবো আমি? ডি পি বাই ডিটি। কখন বলা হচ্ছে এটা? যখন ডেল্টা টিটা খুব স্মল, ফলে ডেল্টা পি আরও স্মল হয়ে যাচ্ছে, ফলে এটা বলতে পারছি। মানে এটাকে আবার কী লিখতে পারি? ডি বাই ডিটি। পির জায়গায় কী লিখতে পারি? এম ইন্টু বি, মোমেন্টাম। মোমেন্টাম, পিতে মোমেন্টাম ছিল, তাই। এবার এটা ডেরিভেটিভ করব। এখানে এম এবং ভি দুটোই ভেরিয়েবল ধরছি আমরা, এম এবং ভি দুটোই ভেরিয়েবল, কনস্ট্যান্ট কেউ নয়। তাহলে এম যদি ভেরিয়েবল হয়, ফার্স্ট কেসে এমকে রেখে দাও। কোন সূত্র হবে? ইউভি সূত্র। ডেরিভেটিভ করছি ইউভি সূত্র, তাহলে এমকে রেখে দাও, তারপর পাচ্ছি ডিভি বাই ডিটি। ওকে, প্লাস পরেরটা কী বলা হচ্ছে এবার? এমকে ডেরিভেটিভ করে দাও, ডি এম বাই ডিটি, এই ক্ষেত্রে ভিকে রেখে দাও। এই যে সূত্র পেলাম, এফ সমান এম ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডি এম বাই ডিটি, এটাই হচ্ছে সেকেন্ড ল, নিউটনের যে দ্বিতীয় সূত্র, তার এক্স্যাক্ট ফর্ম হচ্ছে এটা। ওকে, এক্স্যাক্ট ফর্ম অফ সেকেন্ড ল। এফ সমান এম এ কিন্তু নয়, এই যে এফ সমান এখানে এম এ প্রথমে লেখা হয়েছিল, এই এফ সমান এম এ কিন্তু এক্স্যাক্ট ফর্ম নয়। কখন? এটা হচ্ছে যখন এম ভ্যালিড, মানে এম কনস্ট্যান্ট, তখনই কেবলমাত্র। বাট এই যে ফর্মটা এখন পেয়েছি আমরা, এখানে বলছি এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, এক্স্যাক্ট ফর্ম এটা দ্বিতীয় সূত্রে। এটা কখন পাচ্ছি আমি? এই জায়গা কখন পাচ্ছি আমি? যখন এখানে বলছি এম কনস্ট্যান্ট বাট ভি ভেরিয়েবল। ওকে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এখানে এই পার্টটা ইউজ করব। তাহলে এখানে হচ্ছে ভেলোসিটি, এখানে ভেলোসিটি চেঞ্জেস হচ্ছে। ওকে, আর এখানে কি বলছি? মাসও চেঞ্জেস হয়ে যাচ্ছে, মাস চেঞ্জেস। তাহলে দুটোই ভেরিয়েবল পেয়ে যাচ্ছে, মাসও ভেরিয়েবল হচ্ছে এবং ভেলোসিটিও ভেরিয়েবল হচ্ছে, তখনই তাহলে আমি এক্স্যাক্ট ফর্মটা এখান থেকে পাচ্ছি। ওকে, তাহলে এফ সমান এম এ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এফ সমান এম এ ইউজ করবো, যেখানে এটা কনস্ট্যান্ট হবে। ওকে, এটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। খুব রেয়ার কেস পাবো যেখানে এমটা ভেরিয়েবল হবে। এর উপর বেস করে আমরা এফ সমান এম এ, এই যে সূত্র, এর উপর বেস করে কয়েকটা এক্সাম্পল আমরা নেব এখানে। নিউটনের দ্বিতীয় সূত্রের ওপর ভিত্তি করে ফার্স্ট এক্সাম্পল এরকম নিচ্ছি আমরা। একটা বস্তু দেওয়া আছে, যেই বস্তুটার একটা ভর ধরলাম এম। ওকে, এই বস্তু মেঝের উপর রাখা আছে, এর উপর সামনের দিকে একটা ফোর্স এফ প্রয়োগ করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে এর অ্যাক্সিলারেশন কী হবে, এই বস্তুর ত্বরণ কী হবে। ওকে, আমরা ফার্স্ট লর ক্ষেত্রে যেরকম বলেছিলাম ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এখানেও তাই দেখব। এই বস্তুকে একটা পয়েন্ট হিসাবে ইন্ডিকেট করলাম, পয়েন্ট মাস। তাহলে এই বস্তুর উপর কী কী ফোর্স? প্রথমত এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, এমজি ফোর্স, সেই এমজি হচ্ছে এটা। ওকে, বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে এমজি। আর এই তল বস্তুর উপর একটা লম্ব প্রতিক্রিয়া দিবে, সেটা হচ্ছে এন। তাহলে সেটা হয়ে যাচ্ছে এন। বস্তুর ওপর কী কী অ্যাপ্লাই হচ্ছে, বস্তু কাকে কী দিচ্ছে সেটা নয়। তাহলে এই বস্তুর ওপর হচ্ছে এইটা ক্রিয়া হলে, তাহলে এখান থেকে এন একটা মেঝের উপর প্রযুক্ত হবে, সেটা আমরা ধরবো না, কারণ এটা মেঝেতেই প্রযুক্ত হচ্ছে। ওকে, আর কি ফোর্স আছে? এই বস্তুর উপর সামনের দিকের ফোর্স হচ্ছে এফ। ওকে, কারণ বস্তু যাবে কোন দিকে? বস্তু যেহেতু অনুভূমিক তলে আছে, এই দিকে ফোর্স, তাহলে বস্তু নিশ্চয়ই এদিকে যাবে, বস্তু নিশ্চয়ই উপর দিকে চলে যাচ্ছে না। তাই এমজি এবং এন পরস্পরকে প্রশমিত করবে। তাহলে বস্তুর উপর সামনের দিকের প্রযুক্ত বল শুধুমাত্র এফ ফোর্স, সামনের দিকে। যদি সামনের দিকে তাই হয়, তাহলে সেখান থেকে আমরা কী লিখতে পারি?
এফ সমান নিউটনের সূত্র যেটা ছিল এফ সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বডির মাস তো এম আর অ্যাক্সেলারেশন হচ্ছে এ, তাহলে এখান থেকে সহজে বলা যাচ্ছে এ সমান এফ বাই এম, এ হচ্ছে বস্তুর ত্বরণ। ওকে, সিম্পলি একই সূত্রের উপর ভিত্তি করে এই ডায়াগ্রাম দেওয়া আছে। এই হচ্ছে মেঝে, স্মুথ সবই, মেঝের উপর দুটো বস্তু, একটা বড় বস্তু একটা ছোটো বস্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখা আছে বা একটার সঙ্গে একটা যুক্ত অবস্থায় রাখা আছে। নেক্সট কী হচ্ছে, এখান থেকে একটা এফ ফোর্স প্রয়োগ করা হয়, এফ ফোর্স প্রয়োগ করছি, তাতে বলা হচ্ছে এই যে ব্লক এবং এই যে ব্লক এদের মধ্যে এন ফাইন্ড করতে হবে, ফাইন্ড এন বিটুইন দ্য ব্লকস, এই দুটো ব্লকের এন মানে লম্ব প্রতিক্রিয়া ফাইন্ড করতে হবে। কোথায় পাবো? এই জায়গায় পাবো, এই যে সংস্পর্শ তলে লম্ব প্রতিক্রিয়া এখানে। আর হচ্ছে এই দুটোরই অ্যাক্সিলেশন ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে অ্যাক্সিলেশন ফাইন্ড করার জন্য ফার্স্ট ফ্রি বডি ভাবি, কি ফ্রি বডি পাচ্ছি, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর ফ্রি বডি কী হয়। ফার্স্ট এম যদি ভাবি, এম ওয়ান নিলাম, এম ওয়ানের ফ্রি বডি কী আসবে, এম ওয়ানের ওজন হচ্ছে এই দিকে, এম ওয়ানের ওজন হচ্ছে এম ওয়ান ইন্টু জি। ওকে, আর মেঝে এর উপর একটা ফোর্স দেবে, সেই ফোর্স হচ্ছে এন ওয়ান, মেঝে যে ফোর্সটা দিল। ওকে, এটা আর কি ফোর্স পাচ্ছি, এইখান থেকে একটা ফোর্স বস্তুর উপর এম ওয়ানের উপর দেওয়া হচ্ছে, তাহলে এম ওয়ানের উপর এই দিকে একটা ফোর্স পাচ্ছি এফ, এম ওয়ানের উপর দেওয়া হলো তো। ওকে, নেক্সট এবার ভাবছি এই যে বস্তু এই বস্তু পরস্পরের সংস্পর্শে আছে, তাহলে এই বস্তু নিশ্চয়ই এর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা বলছি এই দিকে। ওকে, কি এম ওয়ান এম টুকে যে বলটা দিল সেটা হচ্ছে এটা। ঠিক একই রকমভাবে যদি ক্রিয়া হয় তাহলে প্রতিক্রিয়া হিসাবে তাহলে এদিকে বলতে পারছি এরকম এম টুও এম ওয়ানের উপর একটা ফোর্স দেবে, সেই ফোর্সটাকে ধরলাম এন সাপোজ, যে ফোর্সটা দিচ্ছে, তাহলে ওটা যদি এন হয় তাহলে এটাও নিশ্চয়ই এন। আবার বলছি, যখন এই এফ বলের দ্বারা এম ওয়ানকে আমি ঠেলছি সঙ্গে সঙ্গে, তাহলে এম ওয়ান ও এম টুকে ঠেলবে, তার ফলে পুরোটা একসঙ্গে সামনের দিকে যাবে। ওকে, পুরো এই সিস্টেমটা সামনের দিকে যাবে, সেটা ধরলাম এ ত্বরণ। অর্থাৎ এম ওয়ানকে ঠেলছি আমি, এম ওয়ান তাহলে এম টুকে ঠেলবে, ফলে পুরোটা একসঙ্গে চলতে থাকবে এইভাবে সামনের দিকে। তাহলে সেক্ষেত্রে আমি প্রয়োগ করছি এফ ফোর্স এম ওয়ানে, কিন্তু এম ওয়ান বস্তু এম টুকে একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে এন, এবং ঠিক একই রকমভাবে এম টু এম ওয়ান একটা ফোর্স দেবে, সেটাও তাহলে এন, ক্রিয়া প্রতিক্রিয়া। তাই যদি হয় তাহলে এম ওয়ান যে বস্তুটা ভেবেছি তার উপর কী কী ফোর্স ওপর নিচে পেয়েছি, এদিক থেকে এফ দেওয়া হচ্ছে, আর একটা ফোর্স বলছি এম ওয়ানের উপর প্রযুক্ত হচ্ছে, দেখো কোনটা, এটা হবে নাকি এটা হবে, কোনটা হবে, নিশ্চয়ই এটা, এম ওয়ানের উপর প্রযুক্ত হচ্ছে এটা, এটা যদি হয় তাহলে এই দিকে পাবো একটা ফোর্স, এই দিকে পাচ্ছি আমি এন ফোর্স। ওকে, এন ফোর্স এম ওয়ানের জন্য, কারণ এই ফোর্স আর এই ফোর্স পরস্পরকে প্রশমিত করছে, ফলে বস্তু মেঝের দিকে উপরে উঠে যাচ্ছে না, যাবে সামনের দিকে, তাহলে বস্তুর উপর মোট ফোর্স কত হচ্ছে। যেহেতু বস্তু সামনের দিকে যাচ্ছে, ভালো করে ভেবে দেখো, বা এরকম বলছি, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তাহলে বস্তুর উপর লব্ধি বল যেটা হয়ে যাবে, লব্ধি বল হয়ে যাবে এফ পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এফ মাইনাস এন সমান এম ওয়ান মাস। ফার্স্টে যেটা ছিল এফ সমান এম এ, মানে এখন ফোর্স মানে হচ্ছে এটাই ফোর্স, মোট ফোর্স হচ্ছে এটা এফ সমান এম, অ্যাক্সিলারেশনের কথা বলছি, এই পুরো সিস্টেম এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বা এই বস্তু এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে যদি যায় তাহলে হচ্ছে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? নেক্সট এম টু বস্তুকে ভাবো, এম টুর কথা যদি ভাবা হয়, এম টুর জন্য নিচের দিকে কি ফোর্স ক্রিয়া করবে, এম টু ইন্টু জি, এম টুর নিচের দিকে পৃথিবী টানছে, আর মেঝে ওর উপর একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে এন টু, মেঝে ওর উপর এন টু ফোর্স দিচ্ছে, এন টু, আর কি ফোর্স, এই দিকে ফোর্স, এর উপর প্রযুক্ত বল, দেখো এইটা পাচ্ছি, এই যে এন ফোর্স যেটা হচ্ছে এম টুর উপর প্রযুক্ত হচ্ছে কোন দিকে, এটা। একই রকমভাবে বলছি এম টু জি, এন পরস্পরকে প্রশমিত করছে, তাই বস্তু উপরে চলে যাচ্ছে না, বস্তু সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকের প্রযুক্ত বল শুধুমাত্র এন যদি হয়, তাহলে এখানে এফ সমান এম এ, এফ মানে কত এখন এন সমান এম এ, এম হচ্ছে এর মাস হচ্ছে এম টু,
ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে এটা। ওকে, তাহলে এই দুটো সমীকরণ যদি সলভ করি আমি, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ যদি সলভ করা হয়, তাহলে আমি এখান থেকে অ্যাক্সেলারেশন পেয়ে যাব। সিম্পলি দুটোকে যোগ করে দাও, যোগ করলে এখান থেকে কী আসবে, ক্যালকুলেশন আমি ডাইরেক্ট করে দিলাম। অ্যাক্সেলারেশন এই দুটো যদি যোগ করা হয় দুটো সমীকরণকে, তাহলে এই সমান যেটা আসবে এফ বাই m1 প্লাস m2, এই হচ্ছে অ্যাক্সেলারেশন। অর্থাৎ দুটো বডিরই অ্যাক্সেলারেশন এ। এই ত্বরণে দুটো বস্তু একসঙ্গে চলতে থাকে, আলাদা আলাদা একসঙ্গেই যাবে। ওকে, এটা শর্টকাট করা যেতে পারে। শর্টকাট মানে এরকম বলা হচ্ছে, এই দুটো যেহেতু একসঙ্গেই যাচ্ছে, তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে না নিয়ে এরকম ভাবতে পারি পুরোটাই একটা বস্তু। ওকে, পুরোটাই একটা বস্তু, যে বস্তুর ভর হচ্ছে m1 প্লাস m2 মোট ভর, আর এই পুরো সংস্থার উপর বাইর থেকে কত ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এফ ফোর্স। তাহলে মোট বল হচ্ছে এটা, আর ভর হচ্ছে m1 প্লাস m2। তাহলে সেখান থেকে অ্যাক্সেলারেশন কী হবে, নেট ফোর্স বাই মাস। তো এই পুরো সিস্টেমের উপর নেট ফোর্স কত, নেট ফোর্স হচ্ছে এফ, আর মোট ভর হচ্ছে m1 প্লাস m2। তাহলে শর্টকাটেও এইভাবে ডাইরেক্ট করা যেতে পারে। ওকে, এরপর কোশ্চেন আরেকটা দেওয়া আছে, তিনটে মাস দেওয়া আছে এবার। ওকে, এই তিনটে মাসেরই অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে। ওকে, আর কি বলা হচ্ছে, এই 3 কেজি এবং 4 কেজি এদের মাঝখানে যে নর্মাল রিঅ্যাকশান পাচ্ছি, সেই নর্মাল রিঅ্যাকশানটা বের করতে হবে। এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে করে পাঠাবে। নেক্সট পরের কোশ্চেন, নিচে একটা m1 মাস বা একটা m2 মাস দুটো আছে। এবার মেঝের উপরেই রাখা আছে, মেঝের উপরেই রাখা পুরোটাই, মেঝের উপরেই পুরোটা রাখা। এই বাইক থেকে এফ ফোর্স m1 এর উপর দেওয়া হচ্ছে। ওকে, এফ ফোর্স m1 এর উপর দেওয়া হচ্ছে, তাহলে বলা হচ্ছে m1 এর ত্বরণ কত হবে, m2 এর ত্বরণ কত হবে। ওকে, আর কি বলা হয়েছে, অল সারফেসেস আর স্মুথ, অর্থাৎ এই সারফেস এবং এখানকার সারফেস সব হচ্ছে স্মুথ, কোথাও কোনো কিছু বাধা নেই, স্মুথলি যাবে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রাম, m1 এর যদি ফ্রি বডি নেওয়া হয়, m1 এর উপর কী কী ফোর্স দেখো, m1কে পৃথিবী টানছে তার কেন্দ্রের দিকে, তাহলে সেই ফোর্স হচ্ছে m1 ইন্টু জি। সঙ্গে সঙ্গে মেঝে ওর উপর একটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে n1। ওকে, তাহলে সেটা হচ্ছে উপর দিকে প্রযুক্ত হবে n1 হলো, n1। নেক্সট m2-র ক্ষেত্রে যদি ভাবি, m2-র ক্ষেত্রে যদি ভাবা হয়, m2কে পৃথিবী টানছে তার কেন্দ্রের দিকে, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে m2 ইন্টু জি এই ফোর্সে। এবার এই তল এর উপর একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে n2 যদি হয়, n2 হচ্ছে এই দিকে। ওকে, এটা নেক্সট কি বলা হচ্ছে, যখন এইটা দিচ্ছে m1, m2-র উপর লম্ব প্রতিক্রিয়া এটা দিল, সঙ্গে সঙ্গে তাহলে m2 m1 এর উপর একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে তাহলে n2। ওকে, আচ্ছা, আর কোনো ফোর্স এখানে নেই, আর কোনো ফোর্স এখানে নেই। m1টা যেটা ভাবছিলাম, m1 বলছি m1 জি নিচের দিকে পৃথিবী টানছে, ওকে, m1 জি ফোর্স এটা টানছে নিচের দিকে এটা। আর কি হচ্ছে, এই যে n2 অ্যাপ্লাই হচ্ছে কার উপরে, m1 এর উপর, অর্থাৎ এই দিকে আরও একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে n2, আর উপর দিকে n1 ছিল না। আর কি ফোর্স, এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কার উপরে, m1 এর উপর, m1 এর উপর এফ ফোর্স অ্যাপ্লাই হলো। ওকে, m1 যে বডি নিয়েছি তার উপরে এফ ফোর্সও অ্যাপ্লাই করা হলো। এই যদি হয় তাহলে গতির সমীকরণ কী হবে, এবার এই বস্তু m1 বস্তু যেটা বলা হচ্ছে শুধু উপরে চলে যাচ্ছে না, উপরে যদি না যায় তাহলে এই দিকের ফোর্স আর নিচের দিকে m2 প্লাস mg ক্যান্সেল ইচ আদার, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এফ ফোর্স। তাহলে এর ক্ষেত্রে কী লিখব, এফ ফোর্স, তাহলে এফ সমান মাস কত, m1 ইন্টু এ। দেখো আর কোনো ফোর্স বস্তুর গতি দিচ্ছে না, m1কে সামনের দিকে যাওয়ার জন্য শুধুমাত্র এফ ফোর্স, অন্য কোনো ফোর্স নেই, তাই এফ সমান m1 এ। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে এফ বাই m1। ওকে, এটার ক্ষেত্রে কী হবে, এই বডির জন্য কী হবে m2,
m2-র ওপর এই দিক বা এই দিকে যাওয়ার কোনো ফোর্স কি আছে? তাহলে এর ক্ষেত্রে কোনো ফোর্স নেই। তাহলে ফোর্স যদি না থাকে 0 সমান m2 ইন্টু a2, অর্থাৎ a2 সমান 0, অর্থাৎ এই বস্তুর কোনো ত্বরণ থাকবে না। m2 বস্তুর কোনো ত্বরণ থাকবে না, একে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এ সোজা বেরিয়ে চলে যাবে আর এখান থেকে নিচে পড়ে যাবে, কোনো ত্বরণ থাকবে না। আমরা আগে যে শর্ট ট্রিক্স যেটা পড়লাম, এখানে একটা শর্ট ট্রিক্স পড়েছিলাম এই জায়গায়, যে পুরোটাকে একটা সিস্টেম ভেবে নাও, টোটাল মাস পেয়ে যাব আর বাইর থেকে কত ফোর্স অ্যাপ্লাই করছে সেটা পেয়ে যাব, তাহলে সেই ফোর্সকে টোটাল মাস দিয়ে ভাগ করলে অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি। যদি এই ট্রিক্সটাই এখানে অ্যাপ্লাই করা হতো এই জায়গায়, তাহলে কি আসতো? টোটাল মাস কত হচ্ছে? m1 প্লাস m2, তাহলে টোটাল মাস আসছিল m1 প্লাস m2 টোটাল মাস, আর বাইর থেকে ফোর্স কত? F। ওকে, তাহলে এই হচ্ছে পুরো অ্যাক্সেলারেশন। যদি এটা আমি এখানে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। ওকে, কারণ কি এটা এখানে অ্যাপ্লাই হবে না, কারণ বলাই আছে এখানে অল সারফেসেস আর স্মুথ, প্রত্যেকটাই স্মুথ সারফেস, তাই একে ফোর্স দিচ্ছি এ সোজা বেরিয়ে যাবে, এখানে কোনো ফ্রিকশান ফোর্স নেই, তাই সোজাসুজি নিচে পড়ে যাবে। ক্লিয়ার? ফ্রিকশান থাকলে অন্য কিছু ভাবতাম আমরা, তাহলে এইভাবে ভাবা যাবে না। আচ্ছা, একই কোশ্চেন, এই কোশ্চেনটা কি এর শুধু ম্যাগনিটিউড দেওয়া হয়েছে মাসগুলো, এটা 2 কেজি, এটা 5 কেজি, আর এখানে যে ফোর্সটা দেওয়া আছে 10 নিউটন মেজের উপর রাখা আছে। একই কোশ্চেন বলা আছে সব সারফেস স্মুথ, এখানে সব স্মুথ। তাহলে বলছে কত সময় পরে, ফাইন্ড টাইম ইন হুইচ 2 কেজি ফলস অফ 5 কেজি, যে কত সময় পর 2 কেজি 5 কেজি থেকে নিচে পড়ে যাবে, 2 কেজি ভরটা 5 কেজি ভরের নিচে পড়ে যাবে। অর্থাৎ একে যখন ফোর্স দিচ্ছি আমি নিচেরটায়, তাহলে এই সোজা বেরিয়ে যাবে, এই সোজা যদি বেরিয়ে যায় তখন তাহলে 2 কেজি নিচে পড়ে যাবে। সেই সময়টা আমাকে নির্ণয় করতে হবে। এখানে কি দেখলাম আমি? আগের যে প্রবলেমটা ছিল, আগের প্রবলেমে দেখলাম ওপরের মাস যেহেতু স্মুথ, তাহলে ওপরের বডির ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, অর্থাৎ ওপরের বডির অ্যাক্সেলারেশন a2 0, a2 যদি 0 হয় তাহলে এটাকে বি ব্লক বললাম, এটা বি, এটা তাহলে এ ব্লক, তাহলে বি ব্লকের ত্বরণ এ বি, এই পার্টটা হচ্ছে 0, আর এ কত হবে? অ্যাক্সেলারেশন অফ ফার্স্ট, এটার জন্য, এর জন্য ফোর্স কত? 10, আর মাস কত? 5, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন দুটো একসঙ্গে আছে তো, তাহলে এই ক্ষেত্রে এরকম ফাইন্ড করছি অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, কত সময় পর বি পড়ে যাবে বলা হচ্ছে, তাই তো? তাই বি ত্বরণ ফাইন্ড করছি এর সাপেক্ষে। কী লিখবো এটা? অ্যাক্সেলারেশন অফ বি মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ। অ্যাক্সেলারেশন অফ বি কত? অ্যাক্সেলারেশন অফ বি 0, অ্যাক্সেলারেশন অফ এ কত? 2, অর্থাৎ এখানে কত ত্বরণ আসবে? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ভালো করে ভেবে দেখো, যখন এই বস্তুকে আমি ফোর্স দিচ্ছি 10 নিউটন, এই বস্তু এখান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে চলে যাবে, তখন এই বস্তু কি করবে? পেছন দিকে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে পড়ছে বলে বা যাচ্ছে বলে মনে হবে, এটাই মনে হয়েছে, আপেক্ষিক রিলেটিভ মনে হবে যেটা। তাহলে এই দিকে যেটা আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন নিয়েই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল হবে। যে মাইনাস আছে, মাইনাস বলা হচ্ছে পেছন দিকে, ওকে, নেগেটিভ এক্স অক্ষ দিকে, মানে নেগেটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ এক্স অক্ষ হলে এটা নেগেটিভ এক্স অক্ষ। আচ্ছা, আর একটা জিনিস দেওয়া থাকবে এখানে, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এটা প্রায় 4 মিটার বলে ধরে নাও, এটা 4 মিটার। তাই যদি হয় তাহলে এবার এখানে কি বলবো? এস বি এ, মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত হবে? 4 মিটার। আর ইউবি প্রাথমিক বেগ কত? এটা প্রাথমিক বেগ 0, তাহলে এখান থেকে সূত্র এরকম নিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস বি হচ্ছে 4, ইউটা তো 0, এটা হচ্ছে হাফ, অ্যাক্সেলারেশন কত? 2, অ্যাক্সেলারেশন হচ্ছে 2, টাইম হচ্ছে টি স্কোয়ার, তাহলে সেখান থেকে টি স্কোয়ার সমান 4, তাহলে টি সমান 2 নেব। টাইমটা কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে বডি এখানে পড়ে যাবে। আচ্ছা, আরও একটা ভালো জিনিস দেখতে পারি, ভালো করে দেখো, যদি এই একই কোশ্চেনে যদি এরকম করে ভাবতাম, এই যে ত্বরণটা 2 আসছে সেটা এরকম ভাবতে পারতাম,
এই হচ্ছে ফার্স্ট ব্লক, যেখানে 10 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, মাস হচ্ছে 5 কেজি, আর উপরে হচ্ছে এটা 2 কেজি আছে। এখন কী করলাম, এইখানে একজন ব্যক্তিকে আমি দাঁড় করে দিলাম। ওকে, এর উপরে, এ বস্তুর উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার একে ঠেলছি আমি, এ বস্তুটাকে ঠেলছি আমি সামনের দিকে, এ বস্তু সামনের দিকে ঠেলছি। তাহলে এ বস্তু বিকে কি দেখবে, এ কি দেখবে, বিকে এ দেখবে যে এর ত্বরণটা কত, এর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যখন ট্রেনে যাই, যখন ট্রেনের কামরায় বসে যখন বাইরের দিকে তাকাই, তখন কি মনে হয় যে বাইরের গাছপালাগুলো ঠিক ট্রেনের গতিবেগ নিয়ে পেছন দিকে মুভ করছে। ওকে, ট্রেনের কামরায় বসে যখন আমরা বাইরের দিকে তাকাই, তখন কি মনে হয় যে বাইরের বস্তুগুলো ঠিক ট্রেনের গতিবেগে উল্টো দিকে গতিশীল হচ্ছে। ঠিক একই রকম যদি এই এ বস্তুর ভেতরে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, যার ত্বরণ বলা হচ্ছে এটা, তাহলে এই ব্যক্তি ওপরের যে বস্তুটা স্থির অবস্থায় ছিল তাকে কি দেখবে, যে এই দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়েই গতিশীল হচ্ছে। কোন দিকে, যেদিকে ওই ব্যক্তি যাচ্ছে তার ঠিক বিপরীত বলেই মনে হবে। ক্লিয়ার? তাই তো আমরা 2 পেয়েছি, বাল্বের পরে যেটা 2 পেয়েছি, এই ডাটা দিয়েও আমরা এই ক্যালকুলেশন করতে পারতাম। নেক্সট, দুটো মাস দেওয়া আছে। এবার M1 M2 দুটো মাস দেওয়া আছে, মেঝের উপর রাখা আছে, এইদিকে ফোর্স দেওয়া আছে F। ওকে, F ফোর্স এদিকে দেওয়া হলো, তাহলে বলছে এদের অ্যাক্সেলারেশন কী হবে। ওকে, তাহলে ফ্রি বডি যদি নেই, M1 এর জন্য ফ্রি বডি, M1কে নিচের দিকে M1 ইন্টু জি পৃথিবী টানছে, আর মেঝের উপর একটা নর্মাল রিঅ্যাকশান দেবে N1, তাহলে এখান থেকে নর্মাল রিঅ্যাকশান হচ্ছে N1। ওকে, নেক্সট এখানে সুতো আছে, স্ট্রিং আছে। স্ট্রিংয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, এই পয়েন্টে যে টেনশান ভাবি আমি, তাহলে এই দিকে হবে, মানে ছাতা খোলার মতো, এখান থেকে ছাতা খোলা হচ্ছে এই দিক পাবো, আবার এই পয়েন্টে টেনশান মানে এখান থেকে এই দিক পাবো। এই টেনশানকে ধরলাম টি, এর মধ্যে যে ফোর্স। তাহলে M1 এর উপর আর কি ফোর্স আছে, এই দুটোতে পেয়ে গেলাম, এটা আর এটা পেয়ে গেছি আমি, আর থাকছে T1 একে টানা হচ্ছে এদিকে, অর্থাৎ T1 একটা ফোর্স এখানে থাকছে এদিকে। কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, তাই সামনের দিকে অ্যাক্সেলারেশন ধরলাম এ। ওকে, তাহলে এর গতির সমীকরণ কী হবে, এই দুটো তো পরস্পরকে প্রশমিত করবে, তাই শুধুমাত্র T1 থাকছে এর বলের ক্ষেত্রে। তাহলে মোট ফোর্স হচ্ছে F, এটাই T1টা সমান M1 ইন্টু এ, এটা সমীকরণ পেয়ে গেল। ওকে, M2-র ক্ষেত্রে যদি ভাবি, M2-র ক্ষেত্রে যদি ভাবা হয়, M2-র ক্ষেত্রে একই রকম পৃথিবী টানছে M2 ইন্টু জি, পৃথিবী টানছে ওকে, আর একই রকম মেঝে ওর উপর একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে N2, তাহলে এখান থেকে এটা হচ্ছে N2, মেঝে যেটা দিলে N2, আর এইটাকে, এই বস্তুটাকে সামনের দিকে টানা হচ্ছে ফোর্সে, সামনের দিকের ফোর্স হচ্ছে F। আবার এই বস্তুকে দেখো, এই যে টেনশন হচ্ছে টি, এই টি টানছে উল্টো দিকে, অর্থাৎ এই বস্তুর উপর এই দিকে আর একটা ফোর্স টি পাচ্ছে এটা। আচ্ছা, এটা T1 ধরা হয়ে গেছিলো, এটা T1, আচ্ছা T1ই করতে হবে, তাহলে T1ই থাক, তাহলে দিয়ে T1। ওকে, তাহলে এখানে এই দুটো পরস্পরকে প্রশমিত করছে, যেহেতু ফোর্স এইদিকে, তাহলে বস্তু নিশ্চয়ই এই দিকেই যাচ্ছে, এই দিকে বস্তু যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে এই দিক। তাহলে এই ক্ষেত্রে বস্তুর উপর মোট বল কী হবে, এই হচ্ছে মূলবিন্দু থেকে পজিটিভ দিকে হচ্ছে F, নেগেটিভ দিকে হচ্ছে T1, তাহলে মোট ফোর্স কত হবে এখানে, মোট ফোর্স হচ্ছে পজিটিভ দিকে F, নেগেটিভ দিকে T1, তাই মাইনাস T1, এই হচ্ছে মোট ফোর্স। F সমান কী হয়, এখানে এই পুরোটা মিলে F সমান M, M মানে কত, এর মাস হচ্ছে M2, আর অ্যাক্সেলারেশন হচ্ছে E। ওকে, তাহলে এই দুটো যদি সলভ করা হয়, তাহলে আবার কি পাবো, এই দুটো সলভ করলে F মাইনাস T1 সমান M2A, আর এদিকে হচ্ছে T1 সমান M1A, তাহলে যোগ করলে তাহলে এখানে F পাচ্ছি, F সমান M1 প্লাস M2 ইন্টু A, বা এখান থেকে A সমান F বাই M1 প্লাস M2। ঠিক আছে, অ্যাক্সেলারেশন এখানেও এরকম ভাবতে পারি, যে এই পুরোটা মিলে একটাই বস্তু, বাইরে থেকে ফোর্স F, তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কী হবে, নেট ফোর্স হচ্ছে F,
আর মাস হচ্ছে m1 প্লাস m2, সেটা করলেও এখানে একই জিনিস পাবো। ওকে, একই রকম প্রায় একই রকম 8 কেজি এবং 7 কেজি দুটো মাস দেওয়া আছে। সেখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে এইভাবে 30 নিউটন, অনুভূমিকের সঙ্গে কোণ 60। তাহলে এই ক্ষেত্রে কী ফাইন্ড করতে বলা হয়েছে, 7 এবং 8 কেজি মাসের ত্বরণ কত হবে এবং এদের মাঝখানে যে টেনশন আছে সুতোর টান কী হবে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকছে। ওকে, এটা পুলি সিস্টেম দেওয়া আছে। পুলি হচ্ছে এটা, এ হচ্ছে পুলি। ওকে, পুলি এখানে ছাদ দিকে ঝোলানো আছে দড়ি দিয়ে, আর পুলির উপর একটা সুতো আসছে, যে সুতোর সঙ্গে একটা m1 মাস যুক্ত আছে আর এদিকে একটা m2 মাস যুক্ত আছে। ওকে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। এরকম বলা হলো এখানে যে m2টা এখানে বেশি। ওকে, m2 ইজ গ্রেটার দেন m1, অর্থাৎ m2 নিচের দিকে নামছে, m1 আস্তে আস্তে উপর দিকে উঠছে। তাহলে এই সিস্টেমে অ্যাক্সেলারেশন কী হবে বা সুতোর টান কী হবে এখানে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেই একই রকম তাহলে ফ্রি বডি কী কী পাচ্ছে আমাকে দেখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলার কথা, এই যে সুতো আগেই বলা আছে সুতো হচ্ছে মাসলেস, এবং এখানে যে পুলি ভাবছি আমি, পুলিও হচ্ছে মাসলেস। ওকে, পুলি হচ্ছে মাসলেস ফ্রিকশানলেস, মনে রাখতে হবে এটা, পুলি হচ্ছে মাসলেস এবং ফ্রিকশানলেস। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে m1 বস্তু যদি নেই, m1 বস্তুর জন্য হচ্ছে m1g এইদিকে, আর এখানে সুতোর টান কী হবে, সুতোর টানটা নিশ্চয়ই এইদিকে একই সুতো, অর্থাৎ এখানেও টান তাহলে টি, এখানে টানতে হবে তো, ওপর দিকে হবে তো, তাই তো, টি। তাহলে এখান থেকে টান হচ্ছে এটা টি ওপর দিকে। নেক্সট হচ্ছে কি বলছি, m2 বেশি, তাহলে m2 যদি নিচের দিকে আসে এ ত্বরণ নিয়ে, তাহলে এ নিশ্চয়ই উপর দিকে এ ত্বরণ নিয়ে যাবে, তাই তো। m2 যে ত্বরণে নামবে m1 তাহলে সেই ত্বরণেই উঠবে, অর্থাৎ এই ক্ষেত্রে বলা যেতে পারে ত্বরণটা হচ্ছে উপর দিকে। তাহলে এর ইকুয়েশান কী আসবে এই বডির জন্য, ইকুয়েশান কী আসবে, ওপর দিকে যাচ্ছে, এটা মূলবিন্দু থেকে ওপর দিকে যাচ্ছে, মানে এটা পজিটিভ নিশ্চয়ই, টিটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ফোর্স হচ্ছে টি মাইনাস m1g, ওপর দিকে টি নিচের দিকে mg, টি মাইনাস m1g সমান ma, m হচ্ছে এটা m আর এটা হচ্ছে এটা। ওকে, নেক্সট m2 যদি নেই, m2 এখানে m2 ক্ষেত্রে একই রকম, নিচের দিকে হচ্ছে m2g, আর টেনশান তো উপর দিকে দেখা যাচ্ছে, টেনশান হচ্ছে টি এদিকে, যাচ্ছে কোন দিকে, বডি যাচ্ছে নিচের দিকে। বডি যদি নিচের দিকে যায় তাহলে এখানে কোন ফোর্সটা বেশি হচ্ছে, এখানে এটা বেশি নাকি এটা বেশি, এই ক্ষেত্রে তো নিচের দিকে যাচ্ছে, তাহলে m2g ফোর্সটা এখানে বেশি হচ্ছে। m2g ফোর্স যদি বেশি হয় তাহলে এখানে কী পাবো, m2g মাইনাস টি, ত্বরণ তো এইদিকে, ত্বরণ যদি এদিকে হয় তাহলে এদিকে ফোর্স বেশি, m2g মাইনাস এ হচ্ছে লব্ধি বল এখানে, সমান ma মানে এখানে m2 ইন্টু এ। তাহলে এই দুটো সমীকরণ যদি সলভ করা হয় তাহলে কি পাবো, টি মাইনাস m1g সমান m1a, আর এটা হচ্ছে m2g মাইনাস টি সমান m2a। যদি সলভ করা হয় বাদ চলে যাচ্ছে, তাহলে m2 মাইনাস m1 ইন্টু জি সমান m1 প্লাস m2 ইন্টু এ, বা এরকম বলা হচ্ছে এ সমান m2 মাইনাস m1 ইন্টু জি বাই m1 প্লাস m2, এ হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, অ্যাক্সেলারেশন টেনশান কী হবে, এই অ্যাক্সেলারেশন রাশিমালা যদি এখানে বসিয়ে দেওয়া হয় কোনো একটা ফর্মুলা, এই ফর্মুলা বা এখানে বসিয়ে দাও তাহলে টেনশান পেয়ে যাবো। ওকে, এখানে শর্ট ট্রিক্স কী হবে, এই জায়গায় শর্ট ট্রিক্স এরকম, এই যে দুটো মাস ছিল m1 m2 একে খুলে ফেলো, খুলে যদি এইভাবে রাখি আমি, এটা হচ্ছে m1 আর এখানে হচ্ছে m2, এরকম ভাবলাম m2 হচ্ছে এটা, m2 থেকে নিচের দিকে ফোর্স ছিল m2g, তাহলে সেটাকে বললাম এরকম m2g, আর m1 থেকে ফোর্স এদিকে ছিল, তাহলে m1 এখন এখানে যদি হয় তাহলে এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে m1g। জাস্ট এটাকে খুলেছি, এই সূত্রটাকে খুলে এখানে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন সমান কী ছিল, নেট ফোর্স কত হবে, এখানে যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে তো m2-র দিকে, তাহলে ত্বরণ হচ্ছে এটা, তাহলে হচ্ছে এদিকের ফোর্সটা বেশি, এদিকের ফোর্স যদি বেশি হয় তাহলে m2g মাইনাস m1 হবে তো m1g,
তাই তো হচ্ছে, বাই টোটাল মাস কত হচ্ছে m1 প্লাস m2। ওকে, এখানে তাহলে ওই একই নিয়ম থাকছে, মোট ফোর্স বাই ভর করলে ত্বরণ পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা সিস্টেম দেওয়া আছে, দুটো মাস এক সাইডে আছে, এখানে দুটো মাস এক সাইডে, এই সাইডে আরেকটা মাস আছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ ফাইন্ড করতে বলছে, জাস্ট অ্যাক্সেলারেশন। এরকম সিচুয়েশানে এই পুরোটাকে মিলে আমি একটা মাস ভেবে নেব, এই পুরোটাকে মিলে একটা মাস, এই পুরোটাকে মিলে একটা মাস ভাবছি, তাহলে কি আসছে মোট এখানে অ্যাক্সেলারেশন, তাহলে কী হবে অ্যাক্সেলারেশন এফ নেট বাই টোটাল মাস কত হচ্ছে, এদিকে 5 আর এদিকে হচ্ছে 2 + 6 এটা। আচ্ছা, নেট ফোর্স কত হবে, 2 আর 4 মিলে কত হচ্ছে 6, এদিকে তাহলে এদিকে 6G ডাউনওয়ার্ড, এটা হচ্ছে 5G। ওকে, তাহলে যেটা বেশি সেই দিকে নিশ্চয়ই মুভ করবে, তাহলে এটা হচ্ছে 6G, এদিকে 6G 5G, তাহলে নিশ্চয়ই এদিকে নামবে, তাহলে মোট ফোর্স কত হয়ে যাবে 6G এই দিকে, আর এটা হচ্ছে 5G, তাহলে 6G - 5G, জাস্ট এরই উপর নির্ভর করছি আমরা। বাই নিচে কত হচ্ছে 6 × 5 = 11 আর 13 এটা, তাহলে সেখান থেকে আসবে G/13। ক্লিয়ার? G/13 পেয়ে যাচ্ছি, তাই তো হচ্ছে, যার দিকে 6 পাশে ভুলে গেছে, এটা এটা হচ্ছে 5, এটা 2, এটা 4, তাহলে এটা 11, 6 × 5 = 11। ওকে, নেক্সট একই রকম দেওয়া আছে, এই হচ্ছে টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, এই হচ্ছে বস্তু, আর নিচে পুলি দিয়ে ফ্রিকশনলেস পুলি রাখা আছে, নিচে আরেকটা বস্তু 1 কেজি মাস রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে সিস্টেমের ত্বরণ কত হবে, 5 কেজি ভর, 5 কেজি ভরের যদি ফ্রি বডি না হয়, 5 কেজি ভর, দেখো 5 কেজি ভরের নিচের দিকে হচ্ছে 5 × G, নিচের দিকে এখানে 5 × G, এবং এখান থেকে নর্মাল রিয়াকশান হচ্ছে N, অর্থাৎ নর্মাল রিয়াকশান হচ্ছে N। সামনের দিকের ফোর্স যদি ভাবা হয়, এইখানে কী ভাবছি সুতো আছে, তাহলে এই পয়েন্টে টেনশন মানে এই দিকে T, এবং এই পয়েন্টে টেনশন মানে হচ্ছে একই সুতো, যেহেতু সুতোটা একই, তাহলে এখানে টেনশন হচ্ছে T। তাহলে এই ক্ষেত্রে এই বডির উপরে ওপর নিচে ফোর্স পেয়ে গেছি, সামনের দিকের ফোর্স হচ্ছে T, যেটা টেনে নিয়ে যাচ্ছে, ওকে, সেই ফোর্স হচ্ছে T। ওকে, এবং সিস্টেমের অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন যদি হয়, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কী হবে। আচ্ছা, এই ক্ষেত্রে গতির সমীকরণ কী লিখব, এই ক্ষেত্রে গতির সমীকরণ আসবে T সমান, শুধুমাত্র T থাকছে, T সমান ma, T সমান m কত, m হচ্ছে 5, তাই তো, আর তো কোনো ফোর্স নেই, T ছাড়া সামনের দিকে যাওয়ার মতো T তো আছে, তাহলে T সমান ma, m হচ্ছে 5, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এটা, একটা সমীকরণ পেলাম এখানে। নেক্সট 1 কেজি ভরের কথা যদি ভাবি, 1 কেজি ভরের নিচের দিকের ফোর্স কত, শুধু G, 1G, ওকে, আর ওপর দিকে টেনশন হচ্ছে T, আর কোনো ফোর্স সামনের দিকে নেই। এটা ত্বরণ যদি এই দিকে ত্বরণ ভাবি, তাহলে এর নিশ্চয়ই ত্বরণ, তাহলে এই দিক, অর্থাৎ এই বস্তু নিচের দিকে যাচ্ছে, এর ত্বরণ নেই। তাহলে এই ক্ষেত্রে গতির সমীকরণ কী হবে, এই ক্ষেত্রে গতির সমীকরণ এটা মাইনাস এটা, বেশি তো এইদিকে যাচ্ছে মানে এইদিকে ফোর্স তো বেশি, তাহলে সেখান থেকে বলা আছে G - T, G - T সমান ma, m কত হচ্ছে এখানে, m তো 1 × a। ওকে, তাহলে দুটো সমীকরণ যদি পাশাপাশি লেখা হয়, তাহলে সলভ করো, G - T সমান 1 × a, সলভ করলে কী পাবো, T কেটে যাবে এখানে, তাহলে G সমান 6a, বা এখান থেকে বলা হচ্ছে a সমান G/6। ওকে, তাহলে ত্বরণ এখান থেকে আমি সহজে এবার ত্বরণ যখন পেয়ে গেলাম, তাহলে এবার টেনশনটাও সহজে পেয়ে যাবে এখান থেকে, যে কোনো একটা ফর্মুলায় পুট করলে, বা এখানে 6 আর 5, তাহলে টেনশন কত হবে, জাস্ট এখানে পুট করে দাও, এই জায়গায় টেনশনটা এখান থেকে হচ্ছে T সমান কত হবে, T এখানে পুট করে দাও, তাহলে 5G/6 টেনশন হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট পার্টটায় পরে কোশ্চেন দেওয়া আছে একই রকম অ্যাক্সিলারেশন এবং টেনশন, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, 2 কেজি মাস, এইখানে টেনশন কোন দিকে, T, সুতো একই আছে, তাহলে টেনশন একই থাকবে। ওকে, তাহলে যখন এখানে পৌঁছচ্ছি, এই জায়গায় এই পয়েন্টে টেনশন মানে এই দিক পাবো T, আবার এই পয়েন্টে টেনশন মানে কোন দিক হবে, এই দিক হবে টেনশন, হবে তো টেনশনের দিকে T। ওকে, এই পয়েন্টে টেনশন এরকম পাচ্ছি, এই পয়েন্টে টেনশন এরকম পাবো। ওকে, তাহলে এখানে যদি ইকুয়েশান নেই আমি, তাহলে কী পাবো,
এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে 2 কেজি মাস নিচে আছে, এখানে 5 কেজি ভর আছে। 2 কেজি ভরের ক্ষেত্রে টেনশন বলছি এই দিকে, ওকে, আর একই সুতো, তাহলে টেনশন এখানেও পাচ্ছি একটা, এই সুতোর ক্ষেত্রে এখানে টেনশন পাচ্ছি। তাহলে এই ব্লকের জন্য টেনশন হচ্ছে এইদিকে টি, আর এই ব্লকটার জন্য টেনশন হচ্ছে এইদিকে টি, ওকে। তাহলে 2 কেজির ফ্রি বডি, 2 কেজি ভর এটা, তার ফ্রি বডি কী হচ্ছে, নিচের দিকে পৃথিবী টানছে 2g, আর উপর দিকে টেনশন হচ্ছে টি, আর এই ব্লকটা নিচের দিকে নেমে আসছে এ ত্বরণ নিয়ে, তাই একে 2g দিকে রেখেছি। তাহলে যেহেতু নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকের ফোর্স বেশি, উপর দিকে কম, তাহলে 2g মাইনাস টি সমান 2a। আচ্ছা, নেক্সট 5gর ক্ষেত্রে যদি ভাবি, 5gর জন্য নিচের দিকে হচ্ছে 5g, ওকে, আর উপর দিকে মেঝে দিচ্ছে নর্মাল রিঅ্যাকশান n, আর একটা বলছি ফোর্স হচ্ছে এইদিকে টি, তাহলে এইদিকে ফোর্স হয়ে যাচ্ছে টি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে টি সমান 5 × a। জাস্ট এই দুটো সলভ করলে এই সলিউশন পাবো। পরের ডায়াগ্রাম দেওয়া আছে, দুটো বস্তু, একটা 2 কেজি, একটা 1 কেজি, এরকম দুটো পুলির মধ্যে দেওয়া আছে। এই পুলিটা, এই যে পুলি দেখতে পাচ্ছ উপরে, এই পুলিটা এখানে উপরে ছাদের সঙ্গে ফিক্সড করা আছে, কিন্তু এই পুলি যেটা এটা বলা হচ্ছে, এই পুলি কী হচ্ছে, এখানে ফিক্সড, সরি এটা মুভেবল, এটা মুভ করবে, কিন্তু এটা ফিক্সড হয়ে আছে। যখন এই বস্তু নিচের দিকে নেমে আসবে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, এই 2 কেজি ভর বলা হচ্ছে, যখন এই বস্তু নিচের দিকে নেমে আসবে সঙ্গে সঙ্গে এই পুলিও উপর দিকে উঠবে। কীরকম, এরকম বলা হচ্ছে, ছিল তো এখানে, এটা 2 কেজি, এইখান থেকে 1 কেজি, এটা এইখানে আটকানো ছিল। এখন আমি বলছি যদি এইটা নিচের দিকে নেমে আসে, x দূরত্ব নেমে আসে, তাহলে এখানে কি ঘটবে, এইগুলি তখন উঠে ধরো এরকম একটা জায়গায় এলো, এই পুলি এরকম একটা জায়গায় এলো, 1 নম্বর পুলিটা যদি এখানে চলে আসে, তাহলে এইখানে যে সুতোটা, এই সুতোটা, এই পরিমাণ সুতো এখানে কমবে, আর এই সাইডেও ঠিক একই রকম, যতটা সুতো এই পাশে কমলো ততটাই সুতো এই পাশে কমবে। ক্লিয়ার? তাহলে 2 কেজি ভর যদি নিচের দিকে x দূরত্ব নেমে আসে, 2 কেজি ভর, তাহলে বলছি 1 কেজি ভর কতটা উপর দিকে যাবে। সেক্ষেত্রে এরকম বলছি, এদিকে এ যদি 2 কেজি নেমে, সরি 2x যদি নেমে আসে, x না এটাকে তাহলে আমরা xই ধরলাম সাপোজ, x যদি এদিকে নেমে আসে, তাহলে এইদিকে কতটা সুতোটা কমছে, এইদিকে কতটা সুতো কমছে, এইদিকে সুতো কমবে x/2 এবং এই দিকেও কমবে x/2, অর্থাৎ এ পাশে সুতো এক্সট্রা হচ্ছে এখান থেকে এই পার্টটা x/2, এদিকে সুতো এক্সট্রা হবে x/2, তাহলে x/2 তাহলে মোট সুতো কমছে x, ফলে এখান থেকে বস্তু নিচের দিকে নেমে আসবে কতটা, x পরিমাণ নেমে আসবে, x/2, তার মানে পুলি কতটা উঠলো, পুলি এখানে ছিল এই লেভেল থেকে এতটা উঠে গেছে, ওকে। যদি ভেলোসিটি দিয়ে ভাবা হয়, হ্যাঁ এইগুলো এখানে কেন বলা হচ্ছে, যে এতক্ষণ পর্যন্ত যেটা পেয়েছিলাম ফিক্সড পুলি পেয়েছিলাম, ফিক্সড পুলিগুলোর মধ্যে কোনো গতি নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই পুলি গতিশীল। পুলি যদি গতিশীল হয় তাহলে এদের ত্বরণেও কিছু পার্থক্য আসবে। কীরকম, যদি 2 নম্বর মাস, এই 2 কেজি মাস যদি নিচের দিকে এ ত্বরণে নেমে আসে, তাহলে কি 1 কেজি মাসও এ ত্বরণের উপর দিকে উঠবে? এই 2 কেজি ভর যদি নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামে, তাহলে কি 1 কেজি ভর উপর দিকে এ ত্বরণ নিয়ে উঠবে? এরকম বলা হচ্ছে, এ যদি উপর দিকে এটা নিয়ে নেমে আসে নিচের দিকে, তাহলে এও কি এ ত্বরণ নিয়ে নামবে? এটা জিজ্ঞাসা, যাবে কি জিজ্ঞেস করা হচ্ছে, হবে না। কারণটা এখানে যেটা বলা হচ্ছে যে 2 কেজি যখন x দূরত্ব নেমে আসছে নিচের দিকে, তাহলে এই যে 1 কেজি ছিল, 1 কেজির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই পুলি তখন এখানে উঠে আসবে, এই পুলি এখানে উঠে আসছে, এইখানে উঠে আসছে, মানে এখানে সুতো হচ্ছে x/2, এখানে সুতো হচ্ছে x/2 কমছে, তাহলে আলটিমেট এখানে x/2 অর্থাৎ x পরিমাণ সুতো কমছে, ফলে নেমে আসছে এটা, ওকে। তার মানে এরকম বলতে পারছি, ভেলোসিটির ক্ষেত্রে এটা যদি v/2 হতো তাহলে এটা v হতো, x দিয়ে ভাবছি এটা, তাহলে ভেলোসিটি যদি এটা v হতো তাহলে এখানকার ভেলোসিটি হতো v/2, এদিকে v/2। অ্যাক্সিলারেশন যদি এখানে a হতো তাহলে এখানে পেয়ে যেতাম a/2, এরকম পেতাম।
অর্থাৎ এই যে 1 কেজি বলছি, 1 কেজি বস্তুটা ত্বরণ যদি A/2 হতো, তাহলে 2 কেজি ভরের ত্বরণ হয়ে যেত A। কারণটা কিন্তু মাসের জন্য না, এই মাসের জন্য কিন্তু নয়, কারণটা হচ্ছে এইখানে মুভমেন্টের জন্য। ওকে, তার মানে হচ্ছে 1 কেজি এবং 2 কেজির ত্বরণ একই নয়। এরকম সিচুয়েশানে কী করে আমরা ত্বরণ ফাইন্ড করব, তার একটা সাধারণ সূত্র হচ্ছে এটা, এই ছবিটা দিয়ে বলছি আমরা এখানে। সাধারণ সূত্র হচ্ছে এটা, সামেশান অফ A ডট টি সমান 0। কোনো একটা সিস্টেমে যদি আমি সামেশান অফ A ডট টি দিই, এ হচ্ছে অ্যাক্সেলারেশন আর টিটা হচ্ছে টেনশান, তাদের ডট প্রোডাক্ট 0 পুরো সিস্টেমের জন্য যদি করে দিই, তাহলে সহজেই দেখতে পাবো এখানকার অ্যাক্সেলারেশন খুব সহজে পেয়ে যাচ্ছে। ওকে, সেটা দেখাচ্ছি পরের পেজে কীরকম হয়। একই ডায়াগ্রাম দেওয়া হয়েছে ওখানে, এই ডায়াগ্রামেই ভাবছি আমরা এই জায়গার টেনশান ধরলাম টি। ওকে, এই জায়গার টেনশান টি, একই সুতো আছে, তাহলে এখানে টেনশান হয়ে যাবে টি, একই সুতো, তাহলে এখানে টেনশান হয়ে যাচ্ছে টি। কিন্তু এই জায়গায় মাস আলাদা, সুতো আলাদা হয়ে গেল, তাহলে এই জায়গায় টেনশান কত হবে, টি আর টিতে টানা হচ্ছে, তাহলে এখানকার টেনশান হয়ে গেল 2T। ক্লিয়ার? নেক্সট কী ভাবছি আমরা, নেক্সট ভাবছি এরকম, এই জায়গার ত্বরণ, এ তো নিচের দিকে নামছে, সাপোজ এর যদি ত্বরণ আমি ধরি A1 এবং এ উপর দিকে যাবে, এ যদি নামে তাহলে নিশ্চয়ই 1 কেজিকে উপর দিকে যেতে হবে, 2 কেজি যদি নিচের দিকে নামে তাহলে 1 কেজি উপর দিকে যাবে, অর্থাৎ এইখানকার ত্বরণ হয়ে যাচ্ছে এটু। নেক্সট যে সূত্র বলা হলো, সামেশান অফ অ্যাক্সেলারেশন ডট প্রোডাক্ট হচ্ছে টেনশান সমান 0, এই সূত্র অ্যাপ্লাই করব কোথায়, দুটো জায়গায়, যতগুলো মাস পাচ্ছি যেটা মুভ করছে এখানে, যাদের অ্যাক্সেলারেশন আছে, এ তো রেস্টে আছে, এর কোনো অ্যাক্সেলারেশন নেই, তাই এখানে ভাবছি না, এইখানে ভাবছি 1 কেজি। 1 কেজির ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কোন দিকে, 1 কেজির জন্য অ্যাক্সেলারেশন উপর দিকে, টেনশান কোন দিকে, টেনশান হচ্ছে উপর দিকে, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 0 একই দিকে। তাহলে 1 কেজির জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, টেনশান হচ্ছে 2T, আর কোণ কত হচ্ছে এদের মধ্যে 0, কোণ যেহেতু 0 cos 0 ডিগ্রি। ওকে, প্লাস এটার ক্ষেত্রে কী পাচ্ছি এবার, এইটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে আর টেনশান হচ্ছে ওপর দিকে, এই বডি নিচের দিকে নামছে, এর টেনশান হচ্ছে ওপর দিকে, অর্থাৎ অ্যাঙ্গেল কত এখানে, এখানে অ্যাক্সেলারেশন অ্যাঙ্গেল কত হচ্ছে, টেনশান এইদিকে অ্যাক্সেলারেশন এইদিকে, অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে 180, অ্যাঙ্গেল হচ্ছে 180 সমান 0। আর তো নেই, দুটো বডি ছিল তাই বসিয়েছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, A2 2AT, 180 মাইনাস, তো মাইনাস মানে হচ্ছে A1 ইন্টু টি সমান 0, তাহলে এখান থেকে বলা হচ্ছে 2A2 সমান A1, এই হচ্ছে সম্পর্ক, দুটো ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, অর্থাৎ A1 ত্বরণটা A2 যে ত্বরণ ছিল তার দ্বিগুণের সঙ্গে সমান। আগে যে থিওরি বলেছিলাম আমরা, এইখানকার ত্বরণ যদি A হয় তাহলে এখানে A/2, এখানকার ত্বরণ যদি A হয় তাহলে এখানে হচ্ছে A/2 ছিল, ঠিক একই রকম ওখানে পাচ্ছি। এটার ত্বরণ যদি A2 হয় তাহলে এখানকার ত্বরণ হচ্ছে 2A2। ওকে, এই যদি সম্পর্ক পেয়ে যায়, তারপরটা একই রকম, তারপর 1 কেজি যদি ফ্রি বডি নিয়ে নাও, 1 কেজি যদি ফ্রি বডি কী আসবে, 1 কেজির জন্য 1 ইন্টু জি নিচের দিকে, টেনশান কত দিকে, টেনশান হচ্ছে 2T, টেনশান হচ্ছে 2T, ওপর দিকে যাচ্ছে কত ত্বরণ নিয়ে, A2 ত্বরণ নিয়ে ধরলাম। ওকে, ওপর দিকে ত্বরণ দিলাম A2, তাহলে এর ফ্রি বডি কী আসবে, ফ্রি বডি ওপর দিকে যাচ্ছে, তাহলে 2T মাইনাস জি, ওপর দিকে হচ্ছে 2T, নিচের দিকে হচ্ছে 2T মাইনাস জি সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, কি গো, টু টি মাইনাস জি সমান মাস হচ্ছে এটা আর অ্যাক্সেলারেশন হচ্ছে A2, এই হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। ওকে, সেকেন্ডটার জন্য ইকুয়েশন কী পাবো, সেকেন্ড বডির জন্য এইদিকে হচ্ছে 2 কেজি যেটা ছিল, 2 কেজির জন্য হচ্ছে এইদিকে হচ্ছে 2G, এদিকে হচ্ছে 2G, আর ওপর দিকে কত হচ্ছে, ওপর দিকে টেনশন হচ্ছে T, আর নিচের দিকে আসছে A1 ত্বরণ, A1 মানে কত 2A2,
তাহলে এর গতির সমীকরণ কী হবে, নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে নিশ্চয়ই 2g বেশি, তাহলে এখানে আসবে 2g মাইনাস টি, 2g মাইনাস টি সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস কত আছে 2 আর অ্যাক্সেলারেশন হচ্ছে কত আছে 2a2, অর্থাৎ 2g মাইনাস টি সমান 4 ইন্টু a2। ওকে, তাহলে এই দুটো সমীকরণ সলভ করলো, দুটো সমীকরণ সলভ করলে আমি ত্বরণ a2 পেয়ে যাবো এখান থেকে, দুটো সমীকরণ সলভ করলেই পেয়ে যাবো এখান থেকে a2 পেয়ে যাবো ত্বরণটা, অর্থাৎ এর ত্বরণ যদি পেয়ে যায় তাহলে এরও ত্বরণ পেয়ে যাবো। কী আসবে সলভ করলে, এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তাহলে এখানে 1 নম্বর সমীকরণ ইন্টু 1 প্লাস 2 নম্বর সমীকরণ ইন্টু 2 করলে কী পাবো, 1 নম্বর সমীকরণ 2t মাইনাস জি সমান a2, এটার সঙ্গে 2 গুণ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 4g মাইনাস 2t সমান 8a2, তাহলে 2t কেটে যাচ্ছে, এটা হচ্ছে 3g সমান 9 ইন্টু a2, তাহলে a2 সমান কত হবে, এটা হচ্ছে g/3, a2 যদি g/3 পাই তাহলে a1 কত হবে, a1 হচ্ছে 2g/3, কারণ a1 সমান 2a2। ওকে, এইভাবে আমরা ত্বরণগুলো নির্ণয় করতে পারবো। এগুলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। আগের যে কন্ডিশন পেয়েছিলাম আমরা, সামেশন অফ এ ডট টি ইকুয়ালস টু 0, এই সূত্র প্রয়োগ করে এখানে অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে, এর অ্যাক্সেলারেশন পেয়ে যাব, সেখান থেকে এই পুরো সিস্টেমের ত্বরণ ফাইন্ড করতে হবে। ওকে, পুরো সিস্টেমের ত্বরণ ফাইন্ড করতে হবে, ক্লিয়ার? বা এরকম বললাম 1 কেজির ত্বরণ কত, 3 কেজির ত্বরণ কত। ওকে, তাহলে একটা হচ্ছে a1 কত আর একটা হচ্ছে a3 কত, এই দুটো ফাইন্ড করতে হবে এখানে। একই এই সূত্র অ্যাপ্লাই করে এই প্রবলেম যেটা দেওয়া আছে, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেলারেশন অফ স্মল এম ফাইন্ড করতে হবে আর অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল এম, এগুলো সব ফাইন্ড করবে, হোমওয়ার্ক হিসেবে থাকছে এগুলো। এইখানেও তাই 3টে মাস দেওয়া আছে এখানে, একই সিস্টেম, মানে এই সূত্র প্রয়োগ করেই আমরা এটা তৈরি করবো, এগুলো খুঁজবে এখানে। তাহলে এই 3টের ত্বরণ, এটার ত্বরণ কী হবে, এর ত্বরণ কী হবে, এর ত্বরণ কী হবে, তাহলে এখানে হচ্ছে a1 কত, a2 কত, a3 কত, এই 3টের ত্বরণ ফাইন্ড করতে হবে এখানে। এই 3টেই হোমওয়ার্ক হিসাবে থাকলো। ওকে, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক, এগুলো সব করে দেখবে। জাস্ট আগের যে কনসেপ্ট পড়িয়েছি এই সূত্র দিয়ে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে সব ত্বরণগুলো ফাইন্ড করতে হবে, ক্লিয়ার?